শ্বশুরবাড়িতে আজ আমার হচ্ছে প্রথম দিন। প্রায় 2 মাস পর এই রুমেতে আমি ঢুকলাম। আর এই রুমে ঢুকে এই রুমের অবস্থা দেখে ঠিক যতটা মাথায় আমার হাত পড়েছিল, ঠিক ততটাই কিন্তু আমার আনন্দও ছিল। কারণ হাজার হলেও এই সংসারটা একদম আমার নিজের সংসার। আমার নিজের গড়া প্রত্যেকটা জিনিস, আমার পছন্দ, অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগা, কান্না, দুঃখ, কষ্ট সব কিছু নিয়েই জড়িয়ে আছে আমার এই সংসার। দুজনের অনেক ঝড়ঝাপটার পরে তৈরি হয়েছিল এই সংসার। আমাদের এই সংসার খুব কম দিনের হলেও এই সংসারের মধ্যে আমাদের দুজনের অনেকটা পরিমাণ মায়া জড়িয়ে আছে। শুভ সকাল, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। শীতের এই সুন্দর সকালে আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো বাপের বাড়ি থেকে কাল রাতেই ফিরেছি, তাই চারিদিক পুরো এলোমেলো হয়ে আছে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে নিচ্ছি একটু বাজার যাবার জন্য, কারণ অনেক জিনিসপত্র নিয়ে আসার আছে। কারণ আমি যখন বাড়ি যাই তখন সব কিছু একদম খালি করে গিয়েছিলাম, যাতে কোনো জিনিস নষ্ট না হয়ে যায়। তাই আবার নতুন করে সব জিনিস আমাকে আনতে হবে, সেই জন্যই রেডি হয়ে নিচ্ছিলাম। আর শীতের সকাল মানেই মুখের মধ্যে তো একটা খসখসে ভাব থাকবে, তাই মুখ টুক ধুয়ে একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই কিন্তু রেডি হচ্ছে। তোমাদের দাদাভাই আমার থেকেও সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল রানিং করতে। রানিং করে ফিরেই সে রেডি হচ্ছে। হতে পারে আমাদের সংসারে তেমন কেউ নেই, আমরা দুজন ছাড়া, তবে এই সংসারের কিন্তু অনেক শান্তি আছে। আর ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু বেশ ভালো আছি। বাপের বাড়ি থেকে আসার পর মনটা যদিও একটু খারাপ, কারণ ওখানে সবার সঙ্গে মিলেমিশে ছিলাম, আর এখানে এসে একদম একা। রেডি হয়ে নিয়েছি আর এখন যাব হচ্ছে বাজার করতে, কারণ বাড়িতে তো সবজিপাতি কিছুই নেই, তো সেগুলো নিতেই যাব। আর ওদিকে হচ্ছে তোমাদের দাদাভাইও কিন্তু রেডি হয়ে গেছে, এই যে রেডি হচ্ছে। তো চলো দেখি এখানে সবজিপাতি কীরকম দাম টাম দেখি, কারণ সবজির তো অনেক দাম। চলো যাই, কিন্তু খুব খারাপ অবস্থা। এই যে দেখো, এসে সমস্ত কিছু গোছগাছ করবো, এত খারাপ অবস্থা। এই যে দেখো হয়ে গেছি, চলো। আর নিচে হচ্ছে গাড়ির অবস্থা খুব খারাপ, তোমাদের দাদাভাই বললো, কারণ যেহেতু 1.5 মাস ছিলাম না, তার আগে তোমাদের দাদাভাই আসেনি, তো সেই জন্য গাড়ির অবস্থা হচ্ছে খুব খারাপ। তো চলো দেখি গাড়ির অবস্থা কি। গাড়ির একটা কভার নিতে হবে, গাড়ির অবস্থা খুব খারাপ। স্টার্ট নেবে, এই যে দেখো গাড়ির অবস্থা। হ্যাঁ, ওয়াশ করিয়ে নিলেই হবে, কারণ জল দিয়ে। দেখো দুজনে মিলে বেরিয়েছি বাজার করতে। আর আমাদের এখানে কিন্তু ঠান্ডা অনেক বেশি, কুয়াশা পড়েছে। এই যে তোমাদের দাদাভাই হচ্ছে এখন বাইক চালাচ্ছে। পৌঁছে গেলাম বাজারেতে। আমাদের বাড়ি থেকে বাজারটা যে খুব একটা কাছে সেটাও না, আবার খুব একটা যে দূরে সেটাও না, তবে আমাদের এখানে সবজির দামের অ্যাভারেজটা একদম ঠিকঠাক আছে। তবে আমার বাপের বাড়িতে কিন্তু সবজির দাম অনেক বেশি, তো সেটাই এখানে দেখলাম। যেমন বেগুন হচ্ছে আমার বাপের বাড়ির সাইডে 100 টাকা কেজি, আর আমাদের এখানে 60 টাকা, পুরো 40 টাকার ফারাক। আর এখানের সবজিগুলো একদম অনেক টাটকা একটা সবজি, কারণ এখানের অনেক মানুষই তো চাষবাস করতে পছন্দ করে এবং চাষিবাসী, তো তারা সেই জমিতে যে সমস্ত টাটকা সবজি হয় সেগুলো নিয়েই এসে এখানে বসে। আর এটা হচ্ছে আমাদের এখানে সবথেকে বড় বাজার, তো সেই জন্য এই বড় বাজারেতেই বসে। আর এখানে সবজিটা খুব ভালো পাওয়াও যায়। সবজিপাতি নেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন এসেছি হচ্ছে আমি একটা ফলের দোকানে ফল নেব বলে, কারণ আজকে সোমবার আর আমি প্রত্যেক সোমবার করি, তো সেই জন্যই এখান থেকে ফল নেব। আর আমার না প্রচণ্ড পরিমাণ সর্দি করে গেছে। আসলে ওখানে তো গরম আর এখানে তো ঠান্ডা, তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আর ঠান্ডার মধ্যে আমার গলা এত খুসখুস করছে ধারণার বাইরে। আর বাজারেতে আমি দেখলাম এই ছোট ছোট আপেলগুলো হতে, তো এই আপেলগুলোই হচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর, সেই জন্য হচ্ছে কিন্তু আমি রেডি হয়ে গেছি। আর ওদিকে তোমাদের দাদাভাই গেছে হচ্ছে স্নান করতে, তো স্নান করে বেরোলেই হচ্ছে আমরা বেরিয়ে যাব পুজো দিতে। সামনেই একটা শিব মন্দির আছে, সেখানেই যাব পুজো দিতে। আর এইদিকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি জামা প্যান্ট বার করছি, তো চলো দেখি ওর জন্য কি জামা প্যান্ট।
প্রথম যখন এই শহরেতে আসি তখন ঘুরতে ঘুরতে এই শিব মন্দিরটা প্রায়ই চোখে পড়তো। তো এই মন্দিরটাতে আমাদের দুজনেরই মনে মনে আশা ছিল একবার আসবো, কিন্তু কখনোই কেউ কাউকে প্রকাশ করিনি। কিন্তু এই সোমবারেতে আমি যখন বললাম শিব মন্দিরে যাব, তখনই তোমাদের দাদাভাই বলল আমারও ইচ্ছে ছিল একবার এই মন্দিরটাতে আসবার। তো ভগবান যাই হোক আমাদের দুজনেরই মনের ইচ্ছা পূরণ করে দিল। পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। এবার বাড়িতে আসার পর ঘরে কাজকর্ম করছিলাম। আজকে হচ্ছে আমরা বেডের নিচেটাকে খুলছিলাম, কারণ বেডের নিচেতে আমাদের অনেক জামা কাপড় আছে। তো স্মৃতির যে সমস্ত জামা কাপড় আছে সেগুলো বার করবার জন্যই তুললাম। তো দেখলাম এদিক ওদিক পুরো বিখরে পড়ে রয়েছে, সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম এই খাটটা তুলতে, আর আমি এর নিচে থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো আমাদের দরকার লাগবে সেগুলো একটা একটা করে বার করে নিচ্ছিলাম। যেমন তোমাদের দাদাভাইয়ের হচ্ছে জ্যাকেট আছে, আমার আছে নাইটি, মানে শীতের দিনের নাইটি, শীতের দিনের সোয়েটার, চাদর, যা যা বাকি ছিল সব বার করেছি। সব থেকে বড় জিনিস যেটা বাকি সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট। তো বড় ব্ল্যাঙ্কেটটাকেও আমরা বার করে নিয়েছি। তো বার করে নিয়ে এখন রেখে দিলাম। আর একটা বস্তা রেখেছিলাম, তো সেই বস্তার মধ্যে যে সমস্ত আর কি বাসনপত্র রয়েছে খাটের নিচে সেগুলোকে ঢুকিয়ে রেখে দিচ্ছিলাম। কারণ এমনি যখন পড়েছিল, এমনি পড়ে থাকতে থাকতে একদম নষ্ট হয়ে যাচ্ছিল। তো সেই জন্য তোমাদের দাদাভাই বলল বস্তার ভেতর ঢুকিয়ে ভালো করে এঁটে ঢুকিয়ে রাখছে। যারা ফোর্সে জব করে তারা অধিকাংশই মানুষ থাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো সেই রকম তোমাদের দাদাভাইও কিন্তু প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন। সামান্য এখানে সেখানে একটু নোংরা থাকলেই কাপড় নিয়ে ঘোরাঘুরি করে পরিষ্কার করবার জন্য। এই ঘরেরও বিছানো গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই ঘরটাকে ভালো করে গুছিয়ে রাখছি, কারণ আমাদের লাগেজ টাগেজ ছিল সেগুলো ভালো করে রেখে দিলাম। আর এখন এসেছি রান্নাঘরে, রান্নাঘরটাকে পরিষ্কার করব বলে, কারণ আমাদের ঘরের চারপাশে পুরো এদিক ওদিক উল্টে রয়েছে। তো সেই জন্য ভাবলাম ভালো করে সাজিয়ে গুছিয়ে নিই আগের মতো করে। তো সেই রকম সাজিয়ে গুছিয়েই নিচ্ছিলাম আস্তে আস্তে। একটা সংসার গোছানো যে কতটা কষ্টের সেটা এখন বুঝতে পারছি। বাপের বাড়ি যাবো করি, কিন্তু বাপের বাড়ি যাওয়াটা তো খুব ভালো লাগে, কিন্তু এসে এই খাটাটা এত কষ্ট। সত্যি কথা বলতে গিয়ে সংসার সামলাতে সামলাতে আমি হয়ে গেছি একদম নাজেহাল। মানে কোন দিক থেকে শুরু করব, কোন দিকটা থেকে শেষ করব, কিছুই আমি ঘোর খুঁজে পাচ্ছি না। তো এখানে যে সমস্ত বাইরে জিনিসপত্রগুলো ছিল সেগুলো গুছিয়ে রাখলাম। আর এখানটা হচ্ছে তোমাদের দাদাভাই পুরোটা গুছিয়েছে, মানে দুজনে মিলেই আমরা কাজ করেছি। যেমন ডাইনিং টেবিলটা পরিষ্কার করেছে ও, এই টিভির এই নিচেটাতে পরিষ্কার করেছে, আর এই জায়গাটাতে আমি যত কাচাকুচি জিনিস আছে সমস্ত কিছু রেখেছি। আর এই ঘরটাকেও আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর ওই দিকের ঘরটাকেও কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরটাকেও পুরো পরিষ্কার করে তকতকে করে নিয়েছি। আর এইখানেতে তোমাদের দাদাভাইয়ের জন্য কফি বানিয়েছিল ও, তো সেই কফিটাই ওকে দিচ্ছিলাম খাওয়ার জন্য। এই ঘরটাও দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি খাবো, কারণ আজ যেহেতু সোমবার পুরো দিন আমি সেরকম কিছু খাইনি। তো সেই জন্য এখন খেতে বসেছি চিনি আর একটু হচ্ছে লুচি। মায়ের বানানো লুচি, যে চিনি দিয়ে। যেহেতু আমি দুপুর থেকে কিছুই খাইনি তাই আমি চিনি দিয়ে লুচি খাচ্ছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাইও কিছু খায়নি দুপুর থেকে, তাই ওর জন্য খাবার বানাচ্ছিলাম। ও তো ডায়েট করে, তো ডায়েটের খাবারই বানাচ্ছিলাম। এখানে গাজর, পেঁয়াজ, টমেটো, রসুন কুচি কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে সব কিছু দিয়ে অল্প তেল দিয়ে ফ্রাই করে দিয়েছি। এটাই হচ্ছে ও এখন খাবে। আর ওকে একটুখানি বাটিতে করে তুলে দিলাম যাতে ও টেস্ট করে এবং বলে কেমন হয়েছে। এনে টেস্ট করে দেখ কেমন হয়েছে বল। না, ফু দিয়ে খা। কেমন আছে? খুব ভালো। তো আগে গিয়েছিলাম একটু মেলার দিকেতে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ খুব ঝটাপটির মধ্যেই বাড়িতে আসতে হয়েছে, কারণ তোমাদের দাদাভাই পোস্টিংয়ের নাম এসেছিল সেটা দেখবার জন্য। তো ওর ভাগনারা এসেছে, রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে। শরীরের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, গলা ধরেছে, গলা ব্যথা করেছে, সর্দি হয়েছে। তো সেই জন্য এই যে
গরম জল নিয়ে বসেছি, এখন খাচ্ছি। আর ঘরদোরের অবস্থা তো তোমরা দেখলে কি পরিমাণ যে নোংরা হয়েছে ধারণার বাইরে। তো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে রান্নাবান্না কি করেছি। তো সেই জন্য এখানে আর কি সাদা আলুর তরকারি হচ্ছে, আর এই যে এখানে হচ্ছে করেছি বেগুন ভাজা। এই যে বেগুন ভাজা খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও। আর করেছি হচ্ছে এই যে পরোটা, আর এখানে করেছি এই যে ফুলকপি আলুর তরকারি ধনে পাতা দিয়ে। আজকে রাতের রান্নাবান্না, তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে আমি একটু রেস্ট নেব, তারপর ওরা এলে খাওয়া দাওয়া করে শুয়ে যাব। তো বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা আমার নতুন ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাপোর্ট করো। হ্যাঁ তো ঠিক আছে, চলো বাই বাই, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।